এই পাহাড়ের শীতের সকালে যখন কুয়াশা নেমে আসে, বাতাসে মিশে থাকে মাটির গন্ধ আর ভেষজ পাতার গন্ধ, ঠিক তখনই আমি শুরু করি আমার এই কাজটা, একটা সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ তাপ প্যাড বানানো। প্রথমে আমি গিয়েছিলাম নদীর ধারে, সেখানে ঠান্ডা শুদ্ধ জলে ধুয়ে নিলাম কিছু ওষুধি শাক, মগওয়াট, আরও কিছু পাহাড়ি ভেষজ পাতা, যেগুলো ছোটবেলা থেকে আমার দিদিমা বলতেন এই পাতাগুলো শীতকে হারায়। ধুয়ে এনে রৌদ্রে মেলে দিলাম। রোদের গরমে যখন পাতাগুলো শুকিয়ে যেতে থাকে, তখন যেন মনে হয় প্রকৃতি নিজে নিজে শক্তিটা তাতে ঢেলে দিয়েছে। তারপর নিলাম লঙ্ঘন ফল, ছোট ছোট মিষ্টি কিন্তু অসাধারণ গুণে ভরা। এই ভরা শীতের ভেতরে উষ্ণ রাখে, রক্ত চলাচল বাড়ায় আর ঠান্ডায় কামড় থেকে বাঁচায়। ফলের সাদা অংশটুকু আলাদা করে নিয়ে রাখলাম বাঁশের চালনির মতো পাত্রে। আস্তে আগুনে যখন সেটাকে সিদ্ধ হতে দেখলাম, তখন চারপাশে ছড়িয়ে পড়লো হালকা মিষ্টি গন্ধ, যেন পাহাড়ি সন্ধ্যের মতো শান্ত আর নিরিবিলি। এরপর নিলাম কিছু শুকনো ভেষজ গাছগুলো, পাহাড়ি ঐতিহ্যের পুরনো পাথরের যন্ত্রে এগুলো পিষে নিলাম, যতক্ষণ না সেগুলো তুলোর মতো নরম হয়ে গেল। তারপর এই গুঁড়ো ভেষজের সঙ্গে মেশালাম সিদ্ধ করা লঙ্ঘনের অংশ আর সামান্য সিচুয়ান গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা শরীরে উষ্ণতা আনে, ঠান্ডা বাতাসে জমে থাকা ক্লান্তি গলিয়ে দেয়। সব কিছু মিশিয়ে বানালাম ছোট্ট নাড়ু। তারপর ফুটন্ত ভেষজ মশলা থেকে তৈরি করলাম এক রকম রস, যা শরীরের ভেতরে ঠান্ডা ভাব দূর করে দেয়। সেই রসটা ছেঁকে নরম সাদা কাপড়ে রাখলাম, আর মাঝখানে রাখলাম সেই ছোট ছোট নাড়ুটাকে। ভেতরে থেকে তাপ ছাড়ে, বাইরেটা থাকে নরম। সবশেষে সুন্দর করে মুড়িয়ে প্যাক করে রাখলাম। তৈরি হলো আমাদের নিজেদের হাতে বানানো পাহাড়ি ভেষজ তাপ প্যাড, যা ঠান্ডায় শরীরকে গরম রাখে, ব্যথা কমায় আর এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এই জিনিসটা শুধু একটা ওষুধ নয়, এটা পাহাড়ের প্রকৃতি, মাটি আর ভালোবাসার মিশ্রণ। আজ এই ছোট্ট গল্পটা তোমাদের সঙ্গে ভাগ করলাম, যাতে তোমরা বুঝতে পারো প্রকৃতির হাতে লুকিয়ে থাকা আমাদের নিজেদের নিরাময়।